তাহলে এই জনগণের সরকারে এই সিন্ডিকেট ভাঙতাছে না কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতা নাই, তাইলে গ্যাসের এত দাম কেন? সিন্ডিকেট ভাঙে না কেন? আমরা কিছু ছায়ের স্টলের দোকানদার থেকে কিছু জানবো এবং কিছু লোকজনের সাথে এটার মতামত নিব, দেখি তারা কি বলে। এদিকে আসুন। আমার কথা হচ্ছে, আওয়ামী লীগ ক্ষমতা নাই, বিএনপি ক্ষমতা নাই, তাহলে এই সিন্ডিকেটটা নিয়ন্ত্রণ করে কারা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গ্যাস আমাদের, আমাদের দেশের গ্যাস, আমাদের দেশের সব, তাহলে আমরা কেন এত দাম দিয়ে গ্যাস কিনবো? নাম্বার 3, সারা বাংলাদেশের 4 লাখ চায়ের স্টোর, 4.5 লাখ হোটেল রেস্টুরেন্ট, 5 কোটি মানুষ এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে, কারণ সরকার নতুন করে এখন আর কোনো সরকারি গ্যাস লাইন দিচ্ছে না। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? কোথায় যাবে আমার প্রশ্ন। আমরা একজন চায়ের দোকানদার ভাইয়ের সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। আচ্ছা ভাই, আপনারা আগে গ্যাস সিলিন্ডার কত করে কিনতেন, এখন কত করে কিনেন? আগে ভাই 1300 টাকা কিনছি, 1250 টাকা কিনছি, বা 1350 টাকা কিনছি, এই দাম দিয়ে কিনছি। ওখানে বর্তমানে যে গ্যাস নিয়ে যে সিন্ডিকেট চলতেছে, এই সিলিন্ডার বর্তমানে 4 জায়গায় ফোন দিছি, 4 জায়গায় ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে যে গ্যাস সিলিন্ডার নাই। আবার 5 জায়গায় যখন এক ফোন দিছি, তখন পরে পরে বলতেছে যে হ্যাঁ সিলিন্ডার আছে ভাই, দাম পড়বো 2050 টাকা। তো এই সিলিন্ডারটা 2050 টাকা দিয়ে আনছি, তাহলে আমরা কি করে সম্ভব যে আমরা একটা চা বেচে হেরা কিভাবে, তাহলে আমাকে লাভটা কি? আচ্ছা, আপনারা কি চায়ের দাম বাড়াইছেন? না, চায়ের দাম বাড়াই নাই। চা আগে যেভাবে 5 টাকা, রং চা 5 টাকা করে বেচতে, রং চা 5 টাকায়, দুধ চা এই 6 টাকা 7 টাকা এরকম এরকম বেচতে। আচ্ছা, এখন ধন্যবাদ আপনাকে। সবার একই কথা, এখন কোনো দলীয় সরকার ক্ষমতা না, তাহলে এটা নিয়ন্ত্রণ করে কে? আচ্ছা, এখানে আরো দোকানে চা খাইতে আসছেন ওনারা, এই যে একজন মুরব্বী আছেন, মুরব্বীকে আমরা প্রশ্ন করি। আচ্ছা, এই যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়তি বা গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? ভাই এটা মন্তব্য কি 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 করব? এখন তো বর্তমানে দেশে কোনো সরকার নাই, আওয়ামী লীগ সরকার নাই, বিএনপি জি। সরকার নাই। জি তাহলে এটা সিন্ডিকেট করতেছে কেন? এই সরকার তো জনগণের সরকার। জি জি তাহলে এই জনগণের সরকারে এই সিন্ডিকেট ভাঙতাছে না কেন? এই জবাব কে দিবে? এ তো সাধারণ জনগণের ভোগান্তি। এটা তো দেখছেন? কোনো বড় লোকের ভোগান্তি না, এটা তো কোনো সরকারের ভোগান্তি না, এটা তো সাধারণ জনগণের ভোগান্তি হইতেছে। এটাই সরকার দেখে না কেন? এটা তো সরকারের ব্যর্থতা। দেখছেন, উনি কিন্তু সুন্দর কথা বলছে, কিন্তু আমার অনেক ভালো লাগছে, কারণ এখন তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই। তাহলে এই সরকারের ব্যর্থতাটা, উনি কেন সিন্ডিকেটটা ভাঙে না কেন? ওনারা তো চাইলে পারেন, ভাঙে না কেন? কারণ 5 কোটি মানুষ প্রায় এই গ্যাস সিলিন্ডারের সাথে, রান্নাবান্নার সাথে জড়িত। হোটেল, চায়ের স্টল প্রায় 4 লাখ 4 লাখ করে 8 লাখ। তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? এই মানুষগুলোর কি হবে? নিজেদের সম্পদ নিজেরাই যদি এত টাকা দিয়ে কিনতে হয়, তাহলে তো আর দুঃখের আর শেষ রইল না। আমরা এটার প্রতিকার চাই, এবং প্রত্যেকটা ধর্মীয় মূল্য আমাদের নিয়ন্ত্রণে চাই, যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে জনগণের। আমরা এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, কেন গ্যাসের দাম বাড়ানো হয়েছে এবং কেন সিন্ডিকেট করে গ্যাস পাবলিকের কাছে পৌঁছে দিচ্ছে না। এবং আমরা চাই একটা সুন্দর সুশাসনের দেশ। সবাই যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন এবং সবাই প্রতিবাদ করবেন। আসসালামু আলাইকুম।